হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইল। আজকে নিয়ে চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন রেসিপি, পটল দিয়ে পনিরের তরকারি। নিরামিষের দিনে এই তরকারি রুটি কিংবা লুচির সাথে একদম জমে যায়। তো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পটল পনির বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে এর মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব। আমি এখানে বেশ মাঝারি সাইজের পটল নিয়েছি এবং তাদেরকে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। এই নিরামিষ পটল পনিরের তরকারি কিন্তু আমি এই প্রথমবার বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। পটলটা একটু ভাজা হলে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নেব। খেয়াল রাখতে হয় পটলটা কিন্তু একদম ভালো করে ভাজতে হবে যাতে পটলের মধ্যে জল না থাকে। দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপর এই পনিরের মধ্যে সামান্য পরিমাণ নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। তারপর পটল ভাজার তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হতেই নুন হলুদ মাখানো পনিরগুলোকে একে একে দিয়ে দেব। পনিরগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পনিরগুলোকে তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে একইভাবে খুব ভালো করে ভেজে নেব যাতে ভাজতে ভাজতে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যায়। আলুর মধ্যেও পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপর কড়াইতে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটা গোটা টমেটো খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে 2 চামচ আদা বাটা দিয়ে দেব। খুব ভালো করে সবকটা উপকরণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে সেটা আপনাদের কেমন ঝাল খান সেটা বুঝে দেবেন। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে এই আলুর সঙ্গে ভেজে রাখা পটল আর পনিরগুলোকে দিয়ে আবারও 5 মিনিটের মতো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একদমই শুকনো হয়ে এসছে। এখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।